জয় মা কামাখ্যা। এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে মা কামাখ্যার পুজো দেওয়ার জন্য টিকিট কাটার লাইন। আর এই যে ডান দিকে দেখছেন পরপর স্টল রয়েছে ঠাকুরের যে নৈবেদ্য বা ডালা যাই বলুন সেই ডালা কেনার জন্য পরপর স্টল রয়েছে ডান দিকে। আর বাঁ দিকে সারি বেঁধে যে লাইন দেখছেন এটা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য টিকিট কাটার লাইন। লাইনটা প্রথম দিকে স্কিপ করা যেত কিন্তু করিনি, কেন জানেন তো? এই যে দেখছেন যারা ড্রেস চেঞ্জ করছে, যারা শুয়ে রয়েছে, বসে রয়েছে, এরা কিন্তু আগের দিন রাত্রে আগের দিন সন্ধ্যায় 5:30-6টা থেকে লাইন দিয়ে বসে আছেন। তো আমরা অতটা আগে লাইন দিইনি, কারণ আমরা তো অনেকটা পথ ট্রেন জার্নি করে এসেছি, তো সেই কারণে একটু বিশ্রামের দরকার ছিল। তাই 2-3 ঘন্টা ঘুমিয়ে রাত 2টো নাগাদ আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য টিকিট কাটার লাইন দিয়েছি। এটা হচ্ছে জেনারেল টিকিট কাটার লাইন। এই লাইনে টিকিট কাটার জন্য কোনো টাকা পয়সা দরকার হয় না, কিন্তু ভিআইপি লাইন যেটা হয় তাতে টিকিট কাটার জন্য লাইন দিতে হয়। আর ভিআইপি লাইনে টিকিটের দাম হচ্ছে 500 টাকা। আর এই যে বরাবর লাইন চলেছে, দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন। এটা কিন্তু লাইনের সবে শুরু, রাত 2টো বাজে। তো লাইনটা কত দূর গেছে শুধু দেখুন। এরপর যত বেলা বাড়বে লাইন চলতেই থাকবে, পরপর মানুষ আসছেন, সবাই পেছনে গিয়ে লাইন দিচ্ছেন। আর যে কোনো পূজা পার্বণের সময়, যেমন ধরুন নবরাত্রি বা কালী পুজো, এইসব স্পেশাল টাইমগুলোতে 3টে লাইন হয়, একটা ভিআইপি লাইন, একটা জেনারেল লাইন, আর একটা এলাকাবাসীর জন্য আলাদা লাইন। আর এই এখন দেখলাম 2টো লাইন আছে, একটা ভিআইপি লাইন, একটা জেনারেল লাইন। আর বাইরে যে লাইনটা ছিল ওটা টিকিট কাটার জন্য যখন দরজা খোলা হলো তারপর এই গেটের ভিতরে এরকম লাইন, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে বসার জায়গা, আর তাকে সেইগুলোকে ঘিরে ঘিরে জিগজ্যাগ প্রসেসে লাইন এগোচ্ছে। তো আর এইখানে হচ্ছে এই যে মনিটর দেখছেন স্ক্রিনে সমানে উঠছে যে কতজন টিকিট কাটলো, কতজন যাচ্ছে সেই হিসাব ওখানে উঠছে। আর এখানে আপনার পুরো ছবি স্ক্যান হয়ে টিকিটে স্ট্যাম্প পড়বে আপনার ছবি, সেই টিকিট নিয়ে তারপরে যে লাইনটা আপনি দেবেন সেইটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। আর টিকিট কাটার পর যে লাইনটা দেবেন সেই লাইনটাই হচ্ছে পুজো দেওয়ার লাইন। আগের যে লাইনটা ছিল টিকিট কাটার জন্য, সেই লাইনে কিন্তু পুজো দেওয়ার লাইনের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। টিকিট নেওয়ার পর খুব জোর পায়ে হেঁটে এগিয়ে যেতে হয় লাইনের দিকে, পরপর লোকে যাচ্ছে, মানুষের ঢল দেখতে পাবেন, সেখানেই গিয়ে জয়েন হতে হয়। গ্রিল দিয়ে ঘেরা যে সরু খাঁচার মতো জায়গাটা দেখছেন এটা হচ্ছে ব্লাস্ট জায়গা, যেখানে ক্যামেরা আর মোবাইল ক্যারি করা যায়। আর বাইরে যে মহিষগুলো দেখছেন এগুলো কোনো সময় হয়তো ভগবানের কাছে বলি দেওয়া হবে। মা কামাখ্যার কাছে আমাদের পুজো নিবেদন করা হয়ে গেছে। খুব সুন্দর দর্শন পেয়েছি, ভীষণ সিস্টেমেটিক একটা, এত লোককে কন্ট্রোল করা, এত সুন্দর করে লাইন মেনটেন করা, এত সুন্দর করে পুজো দেওয়া, পুরো সিস্টেমটাই খুব সুন্দর। আর পুজো, শ্রদ্ধা, ভক্তি এগুলো সব পার্সোনাল ব্যাপার, কিন্তু একটা এত বড় জাগ্রত জায়গা যেখানে প্রতিদিন লাখ লাখ কোটি কোটি মানুষ পুজো দিচ্ছেন, তাদের ভক্তি নিবেদন করছেন, সেটা জায়গায় পৌঁছানো পর্যন্ত কি নিয়ম কানুন টিকিট কাটা সেগুলো একটু সবার সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করা। তারপর মন্দিরের বাইরে, মন্দিরের দেওয়ালে যে
পাথর কাটিং করে চিত্রগুলো রয়েছে সেই মূর্তিগুলোতে পূজা নিবেদন করা। সেই ছোট ছোট মূর্তিগুলো হচ্ছে 64 যোগিনীর মূর্তি, যেগুলো মায়ের বিভিন্ন রূপ। আর যে বড় মূর্তিগুলো দেখছেন ওগুলো হচ্ছে অষ্ট ভৈরব। এদের সকলের উদ্দেশ্যে পুজো নিবেদন করা। আর সবশেষে শ্রী গণেশের পায়ে ভক্তি নিবেদন করা। ব্যাস, পুজো আর মন্দির পরিক্রমা সব কিছু কমপ্লিট। এখানে ভগবান বিশ্বকর্মার মূর্তি রয়েছে, আর এটা হচ্ছে মায়ের রূপ, মায়ের প্রতিরূপ। সারাদিনই মায়ের মন্দিরে পুজো চলতে থাকে, তবে ভোগ নিবেদনের পর মায়ের মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে, টিকিট কাউন্টার কিছুক্ষণ বন্ধ থাকে। তো এসব কারণে ভোরবেলা পুজো দেওয়ার টাইম নির্বাচন করাটা সবচেয়ে ভালো, কারণ ওই সময় একটা ব্রহ্ম মুহূর্তে শরীর মন সব কিছু খুব পজিটিভ ভাইবস থাকে, যেটা মনকে শুদ্ধ রাখে আর সময়টাও বেশ ভালোভাবে কাটে। জয় মা কামাক্ষার জয়, জয় মা।